এসেছে, এই 5 মিনিট হলো সবে কারেন্ট এসেছে। কি সুন্দর কেকটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালের ভিডিওটা যে কিভাবে আমি শেষ করেছি আমি নিজেও জানি না। মানে গতকালের ভিডিওটা তো আমি শেষই করতে পারিনি। বোনের বাড়ি থেকে লাস্ট কথা বলেছি, তারপর এই বাড়িতে এসে এত সারা দিনের ক্লান্তিটাই মানে শরীর ভেঙে যাচ্ছিল যে কি বলবো। গতকাল তো আমি কোনো ব্লগও দিতে পারিনি। তো বাড়িতে এসে সবাইকে জামা কাপড় দেখিয়ে নিয়ে ওই যে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছি, মানে আসার পর ওই যে ঘুমিয়েছি, চাও খাইনি, কিচ্ছু খাইনি। দিয়ে ঘুম থেকে উঠলাম তখন প্রায় রাত 10টা। তোমাদের দাদাভাই ছিল না, কাকিনারা গিয়েছিল একটা কাজের জন্য। তো এসে সে আমাকে ডেকেই যাচ্ছে, আমি কিছুতেই উঠতে পারছি না। তো রাত্রেবেলায় যে আমি ভিডিওটা শেষ করব, আমার গতকালের ভিডিও শেষই করা হয়নি। কোনো রকমভাবে আধখাপচা করে ভিডিওটাকে আমি গতকাল শেষ করেছি, মানে ওইখানে আর কি ভিডিওটা এন্ড করেছি বোনের বাড়িতেই। তো এই তো অবস্থা। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি চা নিয়ে বসে গেছি, বাবানও উঠে পড়েছে। তবে কেমন যেন না, এখনও যেন চোখ থেকে ঘুম কাটছে না, অবাক লাগছে। এইরকমটা কিন্তু হয় না সচরাচর আমার। আর কি বলো তো, ওই যে অতটা হেঁটেছি গতকাল, ভীষণ মানে এতটা হাঁটা কোনোদিন আমি হাঁটিনি, পুরো হাটটা কভার করেছি, এতটা ঘুরেছি। দিয়ে তারপরে ভারী ব্যাগ ছিল, সেগুলো টেনে নিয়ে আসা, তারপরে ধরো ওই বাজার করে নিয়ে আসা হলো, বাড়িতে এসে রান্নাবান্না করা, তারপর একটুকু রেস্ট পাইনি। এই করতে করতে কালকে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল আমার। তো যাই হোক, গতকালের দিন তো এইভাবেই মিটে গিয়েছিল। আজকে নতুন দিন, নতুন শুরু, নতুন করে আবার আজকের ব্লগটা শুরু করলাম। সারা দিন কি করছি না করছি দেখতে থাকো, পাশে থেকো এবং এইভাবে সাপোর্ট করো। সকালের ঘরদোর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। বাবানকে ওর ম্যাডাম পড়াতেও চলে এসেছে। আর এদিকে আমি সকালের বাবানের ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বাবানের জন্য ডিম সেদ্ধ, আর সকালের রুটির যে তরকারিটা সেটাও এদিকে করা হয়ে গেছে। আজকে ভোট, তাই এই সমস্ত কাজগুলো চটপট করে সেরে নিলাম। এইবার একটু রেডি হয়ে মা আর আমি ভোট দিতে যাব। পরে তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে যাবে। ভোট দিয়ে আসা তো হয়ে গেছে, এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার থেকে, বাজার করে নিয়ে এসেছে। আর আমি বললাম যে আগে তুমি ভোটটা দিয়ে আসো, তারপর এসে বরঞ্চ স্নান করে খাওয়া দাওয়া সেরো। কারণ এই গণতান্ত্রিক আমাদের যে ভোট, এইটা আগে দেওয়া প্রয়োজন। তো আগে গিয়ে দিয়ে আসো, তারপর এসে সমস্ত কাজগুলো করে নাও। তো এদিকে দেখো নিয়ে এসেছে নোটে শাক, তার সাথে নিয়ে এসেছে টমেটো, আর এনেছে আজকে মাটন। কিছুদিন আগে আমারই পরিবারের এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছ যে তোমরা কি মাটন খাও না, তোমাদের তো মাটন রান্না করতেই দেখি না। আসলে হ্যাঁ, প্রায় 2-2.5 মাস আগে মাটন রান্না করেছিলাম, তো এর মধ্যে আর করা হয়নি। আসলে দেখো, চিকেন তো যেহেতু আমরা খাই না, আর মাটনের দামটাও অনেকটা বেশি, তো ওই আর কি একটু অনেকদিন পরই এখন খাওয়া হয়। তো আগের আমার ব্লগ যারা প্রথম থেকে দেখো তারা কিন্তু সবাই দেখেছো যে প্রতি মাসেই কিন্তু আগে আমাদের একবার করে মাটন খাওয়া হতো, কখনো কখনো মাসে 2বারও হয়েছে। কিন্তু ওই যে এখন তো বাবা অসুস্থ, বাবাও এখনো কোনো কাজকর্ম করতে পারে না। সম্পূর্ণ সংসারের দায়িত্ব এবং বাবার ওষুধ খরচা, ডাক্তার, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওপরে এসেই পড়েছে। তো সেই আগের মতন দিনগুলো তো আর নেই, তাই যখন যেমন তখন সেই অবস্থাতে মানিয়ে চলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আর আমার বাবান এতটাই লক্ষ্মী ছেলে, এইসব নিয়ে কখনোই বায়না করে না। ওর একটুখানি ডিম, একটু ঘি এসব হলেই ওর কিন্তু হয়ে যায়। চিকেন খাওয়া গেলে সেরকম একটা সমস্যা হতো না, কারণ চিকেনের দামটা তো অনেকটাই কম, সপ্তাহে একদিন দিব্য খাওয়াই যায়। কিন্তু যেহেতু চিকেন আমাদের বাড়িতে রান্না কোনো দিনই করা হয় না, আর ভবিষ্যতেও কোনো দিন করবো না, তো চলো আজকে যখন মাটন এসেইছে তাহলে আজকে বেশ জমিয়ে রান্না করা যাক। আর কেমনভাবে আমি মাটনটা রান্না করি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি।
আমি কিন্তু মাটনটা অন্যান্য দিন ম্যারিনেট করে নিয়ে তারপর কড়াইতে কষিয়ে রান্না করি, কিন্তু আজকে একদম সম্পূর্ণ আলাদাভাবে, মানে আমার শাশুড়ি মা ঠিক যেমনভাবে রান্না করতেন ঠিক তেমনভাবেই আজকে রান্না করব। মানে ওই যে প্রেশার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে নিলাম, গুঁড়ো মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, সরষের তেল, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর তারপর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। লাস্ট কিছু দিনের ভিডিওগুলোতে তোমরা অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছো এবং আমার এই গিফটের ভিডিওটা, এটাতেও কিন্তু তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। তো এইরকম ভালোবাসাই তোমাদের কাছ থেকে আগামী দিনেও আমি আশা করছি। এরই সাথে প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নিই। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ এখনও কমেন্ট করা হয়ে ওঠে না, তাদেরকে বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায়, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। এদিকে মাটনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ প্রচুর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে প্রেশারটা ঢাকনা আটকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নেওয়ার পর তারপরে আলুগুলো দিয়ে নিয়ে আরও একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপর নামানো হয়ে গেছে। গরম মশলাটা নামানোর আগে অবশ্যই দিয়ে নিয়েছিলাম। আর এই যে বোনের বাড়ি যাওয়ার আগে যে শুক্তো বানিয়েছিলাম সেটা একটা কন্টেনারে রেখে দিয়ে গিয়েছিলাম ফ্রিজে, মা আর সেটাকে বার করে খেয়ে নেয়নি। তো ভাবলাম যখন রয়েইছে তাহলে এটাকে গরম করে নিয়ে আজকে খেয়ে নেওয়া যাক। তো ওই যে গরম করে রেখে দিলাম। আর বাবান বলেছে বাবানকে আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে, মানে ওর ইচ্ছে ছিল ঠিক বাটিতে এমনভাবে ভাত দিয়ে তারপর ওকে খেতে দিতে। তো ওই যে যেমনভাবে গরম ভাত বাটিতে রেখে তারপর উপর করে দেওয়া হয় ঠিক তেমনভাবেই করে নিয়েছি। আর এখানে মাটনটাও দিয়ে নিলাম। গতকালের কিছুটা কচুর শাক ছিল, কারণ গতকাল মা কচুর শাক রান্না করেছিল, সেইটা তো রেখেই দিয়েছিল, তো সেইটা গরম করে নিলাম। এদিকে শুক্তো গরম করে নিলাম। আর আজকে করেছি নোটে শাক ভাজা, এটা কিন্তু রসুন দিয়েই করেছি। তো রসুন দিয়ে নোটে শাক ভাজা না করলে খুব একটা ভালো লাগে না। ওদিকে মা মাছের ঝোল রান্না করেছে আর চাটনি করেছিল, ওখান থেকে কিছুটা চাটনি আমাদের জন্য দিয়ে গেছে, বাবানেরটা তুলে রেখেছি। আর এই যে এই হলো মাটন, মানে দুপুরের আমাদের সবার জন্য বাটিতে তোলা হয়ে গেছে আর বাকিটা এই প্রেশার কুকারের মধ্যে রাখা রয়েছে, এটা আমাদের রাতের জন্য। মাটনে বেশ বড় বড় করে আলু না দিলে আমার ঠিক খুব একটা ভালো লাগে না, তাই একটু বড় বড় করে আলু আমি সাধারণত দিয়ে থাকি। তো এদিকে বাবানের জন্য লাঞ্চ একদম রেডি। তো এদিকে রয়েছে ভাত, তার সাথে মাটন আর তার সাথে চাটনি। বাবান শাক একটুও খায় না। এখন ঘড়িতে ঠিক 3:30, এই সবে মাত্র স্নান সেরে উঠলাম। আজকে আর উপরের ঘরটা পরিষ্কার করতে যাইনি, কারণ আজকে না এমনিতেই দেরি হয়ে গিয়েছিল, ওই যে ভোট দিতে গিয়েছিলাম। আর তারপর এসে রান্না বান্না, তারপর সংসারের যাবতীয় টুকিটাকি কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেল। তবে এদিকে কিন্তু বাবান, মা এবং আমার শ্বশুর মশাইকে খেতে দিয়ে নিয়েছি, ওদের খাওয়া হয়েও গেছে। বাসন কোসন মেজে ঘষে নিয়ে তারপর এদিকে স্নানটাও সেরে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই আসলে তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেব। ঘড়িতে এখন সন্ধে 6:30। তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে জোর ঘুমিয়ে পড়েছিল। আজকে কিন্তু একটুখানি সন্ধ্যাবেলায় আমাদের বেরোনোর কথা রয়েছে, তো বেরোবো, কিন্তু বলেছিলাম 7টায় বেরোবো, কিন্তু এত ঘুমিয়ে পড়েছিল যে ডাকলেও উঠছিল না। তো যাই হোক, ওদিকে ওকে ডেকেও নিয়েছি, এদিকে চা বসিয়েছি। আর আজকে না ভোট দিয়ে আসার সময় 3টে পাউরুটি এনেছিলাম, একটা মাকে দিয়েছি আর এই দুটো আমরা 3জন মিলে চা দিয়ে খেয়ে নেব। তোমরা হয়তো ভাববে ভোট তো সেই কবে চলে গিয়েছে, তো এখন এই ভিডিও কেন? আসলে আমি তো একটুখানি পিছিয়ে পড়েছিলাম, কারণ মধ্যেখানে ভিডিও দেওয়া হয়নি, আলাদা করে গিফটের ভিডিও আসলো, এই করে কিন্তু 2 দিন আমি পিছিয়ে গিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ঠিক 8টা। তো চলে এসেছি আজকে দিদির বাড়িতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো, দিদি প্রতিবারই আমার বাড়িতে যায় আর বলে তোমরা কবে যাবে, তোমরা কবে যাবে, তো কিছুতেই আর আসা হয় না। তো এমন দিনে এসেছি যে কারেন্ট অফ, কিন্তু আমাদের ওদিকটাতে কারেন্ট রয়েছে, এদিকটাতে যে কেন কারেন্ট নেই বুঝলাম না। এদিকটাতে পুরো একদম অন্ধকার, তো অন্ধকারের মধ্যেই একটু ভিডিও করছি। তো এদিকে রয়েছে দিদি, এদিকে রয়েছে দেখতে পাচ্ছ কিনা রিমি,
এদিকে জামাইবাবু রয়েছে, ওদিকে গুবলু, আমার বাবা আর বাবানের বাবা, মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এসেছি দিদির কাছে, একটু গল্প করব, তবে তার আগে দিদিকে একটা জিনিস দিতে চাই। হ্যাঁ, দিদিকে একটা জিনিস দিতে চাই। তো দেখো দিদির জন্য কি এনেছি। আমি কিছুই দিতে পারি না। না, তুমি এই যে ভালোবাসা দাও, এটা আমাদের কাছে অনেকটা। এইরকম এতটা যে কাছের মানুষ তুমি হয়ে উঠেছো, এইটাই আমাদের কাছে অনেকটা। কাছের মানুষ বলেই তো আজকে, না 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 না, আর কাছের মানুষ বলেই তো আজকে এসেছি। মানে যেহেতু নিজেদের মানুষদের জন্য কিছু কেনাকাটা করেছি আমার প্রথম উপার্জনে, তো ভাবলাম তোমাদের জন্য যত সামান্য একটু কিছু তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো দেখা যাক। নাও, এটা তোমাদের জন্য। আমাদের জন্য খোলো না, টেবিলে বলবো না, তুমি এমনি খোলো। হ্যাঁ, আমারই ভুল হয়েছে টেবিলে রাখা। এটা কি দরকার ছিল বলো? তুমি আসলে তোমরা সবাই ভালোবাসা দাও, এটাই করতে বাবা। আর ভাইয়ের মতন ভাই পেয়েছি, তারপর কাকু কাকিমা, আমি খুব খুশি। আমি না জানো তো ভাই, কি বলবো, ফুলিয়াই এরকম ভালোবাসা পাইনি। নিজের লোকের কাছ থেকেই বলো আর পাড়া প্রতিবেশী বলো, সবাই খুব হিংসে করতো। তো সেই কারণে, হ্যাঁ খুব, সেই কারণে সবাই একটু ছুরি এনে দে। হয়ে গেছে খুলে যাবে। মোবাইলের ফ্ল্যাশ আলো জ্বালিয়ে কাজ হচ্ছে। জগন্নাথ এসেছে, কি জগন্নাথ করতে হবে, সব ঠাকুর তো আছে। দেখো পছন্দ হয়েছে? দারুন দারুন, অসাধারণ। দেখো খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আমার জগন্নাথ আছে, তোমাকে দেখাচ্ছি। দেখো আমার ঘরে জগন্নাথ আছে, ওই তো এটাই রয়েছে। আর দেখো জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই একবার করে পুরি গেছি আর সব কিনে জয় জগন্নাথ। তো ওইটা কি করবো, এখানে রেখে দেবো আপাতত ওপরটাই রাখো, ওপরটায় নাহলে আবার ধুলো পড়বে। হ্যাঁ, সব ভেতরে। কি বলতো, যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে নিয়ে এসেছি জগন্নাথ, যখন যখন গিয়েছি। সুন্দর লাগে, সবাই দেখতে। আর ওই যে চোখ জ্বলছে, দেখো কি সুন্দর। ভাবছে কি কিছু কিছু তো এবার আমরা একটুখানি গল্পগুজব করে নিই, তারপর ফিরে আসছি। তো অবশেষে কারেন্ট চলে এসেছে, এই 5 মিনিট হলো সবে কারেন্ট এসেছে। আর দিদির ঘর ঠান্ডা আছে। হ্যাঁ, নিচের ঘর তো, ওপরে তো ঘর রয়েছে, ওই জন্য। যেমন আমাদের কি ছিল, আমাদের ওপরের ঘরটা যখন ছিল না তখন নিচের ঘরটা ঠান্ডা গরম ছিল, এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, যেহেতু দোতলা হয়ে গেছে। দেখো যেহেতু পারি, এটা ওটা গুবলুর, আমি যেহেতু আমি পারি, যত ছোট একদম আমি বানিয়ে খাওয়াতেই ভালোবাসি। ও পাস্তা বানায়। এই দিদিকে আমাদের বাড়িতে যেতে তোমরা তো সবাই দেখেছো, আর যারা নতুন বন্ধু তাদের জন্য বলে দিই, এই দিদি, জামাইবাবু এবং দিদির 2 ছেলে ও মেয়ে, এরা আমাদের কাছে কিন্তু রক্তের সম্পর্কের থেকেও অনেকটা আপন। আরও একটা সম্পর্ক দিদিদের সাথে আমাদের যুক্ত হয়েছে, কারণ রিসেন্টলি দিদি, জামাইবাবু আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। তো আরও একটা সম্পর্ক আমাদের মধ্যে যুক্ত হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু কোনো বোন নেই, সেই সূত্রে আমারও কোনো ননদ নেই, তাই এই দিদি আমাদের কাছে কিন্তু আমার ননদের মতো, আমার হাজব্যান্ডের দিদির মতো। তো সম্পর্কটা কিন্তু বেশ অনেকটা ভালো। আর সেই কারণেই ভাবলাম, যখন নিজেদের মানুষদের জন্য কিছু কিনছি তখন এই দিদি বা বাদ যায় কেন। তবে দিদিদের জন্য জামা কাপড় এই সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছি জগন্নাথ। তো এইটা দিদির শোকেসে অনেক দিন থাকবে, যতদিন থাকবে দিদি কিন্তু আমার কথা মনে পড়বে। তো আসার পথে ভেজিটেবিল চপ আর আলুর চপ নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে সেটাই খাওয়া হচ্ছে। আবার রিমি আমাদের জন্য করেছিল স্পেশাল চাউমিন, সত্যিই চাউমিনটা খুবই ভালো হয়েছিল। আর রিমি কিন্তু দুর্দান্ত রান্না করে, ভীষণ ভালো রান্না করে।
দিদির বাড়িটা ভীষণ সুন্দর গোছানো গাছানো, একদম চারিদিকটা ঝকঝক তকতক করছে। তো ঠাকুর ঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দিদি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো, তার প্রমাণ কিন্তু চারিদিকে। দেখো কত সুন্দর পরিপাটি করে সমস্ত কিছু গোছানো। এটা তোমরা কাটবে, তোমাদের জন্যই বানিয়েছি। বাবা, আমরা কাটবো? তোমরা আমাদের ওই যে এলে দুজনে একসাথে কেকটা কাটবে না? কি সুন্দর বানিয়েছে দেখো। আমি লকডাউনে শিখেছি। আমাকে একটু শিখিয়ে দিও তো। নেই তো কি করবো, খালি কেক বানাবো। আমাকে একটু শিখিয়ে দিও কেক বানানো। তেমনি সুগার বেড়েছিল, ওরে বাবা। আর তেমনি আমরা তিনজনে মোটা হয়ে গেছিলাম। আমি হয়ে গেলাম 85, ও হয়ে গেল 65, আর দীপু হয়ে গেল 80। তেমনি মোটা হয়ে গেল। ঘরে বসে বসে তোমাকে কেক বানিয়েছি ওরা আসবে বলে, সেই জন্য। কারণ আমি কেউ নতুন আসলে আমি কেক বানাই, যেহেতু মামি ধরো খুব প্রিয়, তাই জন্য একটা সময় কেক বানাই। সুন্দর কেকটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো এবার খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখো। এই তো মিষ্টি কিনে দেখো তো। মিষ্টি তো হয়েছে, বোঝাই যাচ্ছে হাতে মিষ্টিটা ভালো বোঝা যাচ্ছে না। এবার তুমি কাটো দিদি, হ্যাঁ কেটে দাও। কেটে তো আর কাটবো না। ভালো পিসে ভাই, আমি এইটুকু দিলাম। মোনা তোমাকে দিচ্ছি। সুন্দর হয়েছে। এই ইয়ে বলবা, সত্যি বলবা, খারাপ হলে আমার ইয়ে হবে। ভালো হয়েছে। বলো তো। দিদির বাড়িতে একটা ছোট্ট সোনা রয়েছে, তার নাম হলো পকাই। তো এই দেখো সেই পকাই, কত সুন্দর দেখতে, ভীষণ কিউট। তো একদম দড়ি দিয়ে দিদি আবার বেঁধে রেখে দিয়েছে, ছাড়াও থাকে। তো ভীষণ ভালো জানো তো ম্যাওটা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তো এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করছি সববার আজকের ব্লগটা ভালো লেগেছে। তাহলে আগামী দিন আসবো নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। সো গুড নাইট। ঠিক আছে। বাবা রে বাবা, নাও টাটা আমাদের টাটা এখন টাটা শোনা। এই যে এখন আমাদের